এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর গণিত প্রকাশ এই বইটি হচ্ছে পেজ নাম্বার 31 এবং পেজ নাম্বার হচ্ছে 32 এর সমাধান করব। তোমরা প্রথমে এখানে চিত্র দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার যেটা হচ্ছে রেখা এবং কোণ। এটা আমরা এতটুকু পর্যন্ত আমরা সলভ করে দিয়েছি, একটা ভিডিও রয়েছে। আর এই হচ্ছে 31 নম্বর পেজ, এখান থেকে হচ্ছে সমাধান করব এই পেজের থেকে। তো প্রথমে এখানে দেওয়া রয়েছে, দেখে নাও কোণের শ্রেণী বিভাগ। তোমরা প্রথম যে পার্টগুলো আপলোড করেছি সেগুলোর তোমরা হচ্ছে ভিডিও নিশ্চয়ই দেখেছো, সেখানের মধ্যে কোণ কী জিনিস, কোণ কীভাবে তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার হচ্ছে এই কোণের ক্লাসিফিকেশনটা, কী কী কোণ রয়েছে আমরা যদি দেখি তাহলে এখানে 3টি কোণের কথা বলা হয়েছে। প্রথমত এখানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যাকে সূক্ষ্ম কোণ বলা হয়, আর হচ্ছে স্থূল কোণ, আর এবং হচ্ছে রয়েছে সমকোণ। এখানে দেখে নাও বলা রয়েছে সমকোণ, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে সমকোণের তেমন একটা বিশেষ কোনো আলোচনা করা হয়নি, তো আমি এখানে তোমাদেরকে করে দিচ্ছি। দেখে নাও সমকোণ হচ্ছে 90 ডিগ্রি হলে সেটাই হচ্ছে একটা সমকোণ হয়। এবার হচ্ছে 90 ডিগ্রি আমরা কীভাবে বুঝবো সেটা 90 ডিগ্রি। এখানে আমি একটা তোমাদেরকে চিত্রের মাধ্যমে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এই হচ্ছে আমাদের চাঁদা বা হচ্ছে প্রোটেক্টর, ইংরেজিতে প্রোটেক্টর বলা হয়ে থাকে। তো আমি একটা কর্নারে এইভাবে লিখে নিচ্ছি। দেখে নাও প্রথম হচ্ছে আমরা এইভাবে একটা রেখা টেনে নিলাম, এইভাবে রেখা টেনে নিয়েছি। এবার লক্ষ্য রাখবে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ চাঁদাটা, যার হচ্ছে এখানে একটা প্লাসের মতো দেখতে পাচ্ছ, এদিকে গিয়েছে, প্লাস হয়নি এখানের মধ্যে। এটা হচ্ছে এইভাবে লম্বভাবে রয়েছে, এখান থেকে একটা লম্ব উঠছে, আর এটা হচ্ছে এই গিয়ে এখানে 0 দেখতে পাচ্ছ। এই দিক থেকে যখন সময় আমরা গুনে যাবো, আমরা হচ্ছে এই নিচের লাইনটাকে আমরা লক্ষ্য করব, আর ওই দিক থেকে যখন সময় আসবো তখন সময় হচ্ছে এই উপরের লাইনটাকে আমরা লক্ষ্য করব, দেখতে পাচ্ছ। এবার হচ্ছে এই যে চাঁদাটা আমি কীভাবে বসাচ্ছি দেখে নাও। এই রেড লাইনটাকে পুরোপুরি আমরা হচ্ছে ওই লাইনের মাধ্যমে সেটাকে ঢেকে নেব। পুরোপুরি অ্যাকুরেটলি হয়েছে, দেখতে পাচ্ছ রেড লাইনটা এই যে এখানে। আর এই যে এখানে একটা লাইনের উপর যে লম্বভাবে উঠে গিয়েছে সেটা হচ্ছে আমরা তার ঠিক প্রান্তের মধ্যে রাখবো। এখানে এই বিন্দুটা ঠিক মিডিলে রাখবো, আমরা রেখে দিলাম। এখানে রেখে দিলাম, দেখে নাও। এবার হচ্ছে আমার এই রেড লাইনের মধ্যে পড়েছে। এবার হচ্ছে এখানে আমি এত শর্ট করে নিয়েছি যে আমার 90 ডিগ্রি তৈরি করার জন্য অপর পেজে চলে যেতে হচ্ছে। তাহলে এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে হবে। আর এখানে আমি এটাকে আমার প্রান্ত ধরে নিচ্ছি, একটা প্রান্ত বা সেন্টার। আমি যদি এখানে তৈরি করি তাহলে এই যে মিডলটা দেখতে পাচ্ছ এখানে ডটের মধ্যে চলে গিয়েছে, এখানটা লক্ষ্য করো। আর এই দিকটা হচ্ছে 0-র দিক। আমি এখানে 90 রয়েছে, এখানে একটা ডট লাগিয়ে দিলাম, বিন্দু নিয়ে নিয়েছি, মানে হচ্ছে এই লাইনটা এই বিন্দু। এবার হচ্ছে এই বিন্দুটা আর ওই বিন্দুটাকে আমরা এখানে সেন্টারে রেখে একটা লাইনটাকে টেনে দেব। তো এখানে দেখো, এখানে এই যে আমি তৈরি করে নিলাম, এটা হচ্ছে পুরোপুরি কি 0, 10, 20 এইভাবে করে এখানে 90 হয়েছে। তার মানে এই জায়গাটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটাকে বলা হবে সমকোণ। এটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি সমকোণ, এটাকে বোঝাচ্ছে। এবার হচ্ছে তোমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ যাকে বলা হয়, সূক্ষ্মকোণটা হচ্ছে আমরা যদি এখানে এইভাবে একটা লাইন টানি, আর এটাকে যদি আমরা এইভাবে ধরে নিই, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ রেড লাইনটাকে পুরোপুরি কভার করে দিচ্ছি আমি ওই লাইনের মাধ্যমে। আর এই প্রান্তটা হচ্ছে ওই মিডলটা হবে, এই যে ঠিক মিডলটা। তোমরা কিছুটা ভিডিওটাকে জুম করে নিতে পারো, জুম করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। তো এই বসালাম আমি এখানে, বসিয়ে আমি এখানে 0 থেকে বড় আর হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো অ্যাঙ্গেল আর্ট করে নিতে পারি। যেমন হচ্ছে আমি 60 যদি করে নিই, 60, তাহলে এটা কী কোণ তৈরি হলো? এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ, বোঝা গেল সূক্ষ্মকোণ। এবার তুমি যদি বলো যে আমি যদি 15 ডিগ্রি বা আমি যদি 25 ডিগ্রি নেই, 21 ডিগ্রি নেই, তাহলেও সেটা সম্ভব। এইভাবে আমরা লাইন একটা টেনে নিলাম, এখানে আমরা লাইনটাকে বসাবো সেমভাবে অ্যাকুরেটলি বসিয়ে। ধরে নাও এখানে রয়েছে, এটা হচ্ছে 30, তারপর আমরা ছোটো ছোটো যে আমরা সেই দাগটিকে দেখতে পাচ্ছি, এখান থেকে তুমি ধরে নাও আমি 33 বলে দিলাম বা 34। এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি 33 আমি নিয়েছি।
তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটাকে জুম করে নিতে পারো, জুম করে নিয়ে তোমরা দেখে নিতে পারো আমি কোথায় নিয়েছিলাম। তো আমি এই লাইনটাকে এইভাবে টেনে দিলাম, আমার লাইনটা এদিকে সরে গিয়েছে, আমি ভিডিওটাকে লক্ষ্য করতে গিয়ে স্ক্রিনের মধ্যে দেখছিলাম আমি, তাই। তো দেখো এটা হচ্ছে কি 33 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে ছোটো, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোটো, 0 ডিগ্রি থেকে বড়, তাহলে এইগুলি হচ্ছে সূক্ষ্মকোণ। এগুলির নাম কি? সূক্ষ্মকোণ। এবার হচ্ছে স্থলকোণ। স্থলকোণ কাকে বলা হচ্ছে? স্থলকোণ হচ্ছে, এবার আমি আর্ট করে দেখাচ্ছি, দেখে নাও, অঙ্কন করে দেখাচ্ছি। এইভাবে এই প্রান্তটাকে আমরা ঠিক এই মিডিলে রাখবো, রেখে দিলাম। এবার হচ্ছে এই 180, এখানে হচ্ছে কত? এখানে দেখতে পাচ্ছ তোমরা 180, 180 থেকে হচ্ছে ছোট হবে আর 90 ডিগ্রি থেকে বড় হবে। যেমন আমি যদি 70 ডিগ্রি 110 ডিগ্রি নেই, মানে আমি বলেছিলাম যে এখান থেকে যখন সময় আসবো তখন সময় নিচের লাইনটাকে লক্ষ্য করবো, 110 ডিগ্রি নিচে দেখতে পাচ্ছ। তো আমি এই লাইনটাকে এইভাবে টেনে নিলাম, এটার নাম হচ্ছে স্থূলকোণ। এটা হচ্ছে 110 ডিগ্রি, যেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে ছোট হবে, সেটার নাম হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ বোঝা গেল, স্থূলকোণ। তাহলে এবার হচ্ছে আমি যদি এমন করি যে 100, এখানে দেখে দিচ্ছি 100 নয়, আমি বলছি কি দেখো, আমি বলছি যে যদি আমি 179 যদি আমি অঙ্কন করি, 179 ডিগ্রি, তাহলে হচ্ছে এই লাইনটা হচ্ছে 180 ডিগ্রি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভিডিওর মধ্যে 180 ডিগ্রি। তাহলে তার থেকে হচ্ছে এক দাগ কম যদি আমরা নিই, এখানে ছোটো ছোটো লাইনগুলি দাগানো রয়েছে, সেগুলি তোমাদেরকে একটু দেখাবো, জুম করে পরবর্তী সময় দেখাবো আমি। তো এটা হচ্ছে কি, এই লাইনটাকে আমি লক্ষ্য করতে হবে আমাকে যে এই লাইনটা ঠিক রয়েছে কি না। আচ্ছা, এটা ঠিক ছিল না, আমি তৈরি করে নিয়েছিলাম, এটা থেকে হচ্ছে কিছুটা ছোটো হবে। তাহলে এটা যদি আমরা এইভাবে মিলিয়ে নিই, এই লাইনটাকে যদি এইভাবে মিলিয়ে নিই, তাহলে এটা হচ্ছে পুরোপুরি 179, এটাও কিন্তু হচ্ছে একটা স্থূলকোণ। এটা হচ্ছে একটা স্থূলকোণ, বোঝা গেল। এবার হচ্ছে যদি আমি এখান থেকে হচ্ছে 120 তৈরি করি, 120 হচ্ছে এখানে, তো 120 ডিগ্রি, এটা হচ্ছে স্থূলকোণ অঙ্কন করেছি আমি। কী কোণ? স্থূলকোণ। এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে একটা স্থূলকোণ। বোঝা গেল, এগুলি হচ্ছে স্থূলকোণ। এইভাবে এখানে দেখানো হলো। এবার আমি এখানে লাইনগুলোকে এখানে তোমাদেরকে দেখাবো, দেখিয়েছে বাকি এক্সারসাইজটা করছি। দেখো এখানে বলা হচ্ছে কোণগুলোকে নিচের মতো করে 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করা যায়, 3টি শ্রেণীবদ্ধভাবে ভাগ করা হয়েছে। দ্বিতীয় বিভাগে, অর্থাৎ এই 2 নম্বর বক্সের মধ্যে বিভাগে সমকোণগুলো দেখানো হয়েছে। এখানে সমকোণগুলোকে দেখানো হয়েছে, যেখানে হচ্ছে প্রতিটি ডিগ্রি কত 90 ডিগ্রি করে। অন্য দুটি বিভাগে সাধারণত বৈশিষ্ট্য কী হতে পারে? এই দুটার মধ্যে কী রয়েছে বৈশিষ্ট্য? এইগুলি হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, এগুলি প্রতিটা দেখতে পাচ্ছি আমরা এই তার থেকে, মানে এখানের থেকে এখানে হচ্ছে বড় বড় ডিগ্রি, তার থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, আবার 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, সেগুলির নাম হচ্ছে কি? স্থূলকোণ। আর এগুলো হচ্ছে 90 ডিগ্রি থেকে, আমি দেখতে পাচ্ছি এগুলো 90 ডিগ্রি থেকে ছোট, সেগুলি হচ্ছে সূক্ষ্মকোণ। সেগুলির নাম কি? সূক্ষ্মকোণ। এগুলি প্রতিটি হচ্ছে সূক্ষ্মকোণ। এবার রয়েছে প্রথম বিভাগে সকল কোণ এক সমকোণ থেকে কম, বা অন্য কথায় 1/4 ঘূর্ণন থেকে কম। এই লাইনটার কথা আমি একবার তোমাদেরকে বুঝিয়ে দেব। এখানে দেখে নাও, এক সমকোণ থেকে কম, এটাকে একুইট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ বলে। আবার হচ্ছে তৃতীয় বিভাগে, মানে 3 নম্বর ভাগের মধ্যে বলা হয়েছে সকল কোণ সমূহ সমকোণের থেকে বড় কিন্তু সরল কোণের থেকে ছোট। সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে হচ্ছে
সেগুলি ছোট আর সমকোণের থেকে হচ্ছে বড়। আবার বলা হচ্ছে কোণের ঘূর্ণনটি 1/4 থেকে বেশি, অর্ধ ঘূর্ণনের থেকে কম, এই ধরনের কোণগুলোকে স্থূলকোণ বলা হয়। এই বলা হয়েছে, ঠিক আছে। এগুলাকে আমি তোমাদেরকে ঘূর্ণনের বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি ঘূর্ণনের বিষয়টা এখানে দেখে দিচ্ছি। পুরোপুরি হচ্ছে একটা রাউন্ড, একটা এইভাবে হলো। এবার বলা হয়েছে কি, প্রথমটাতে বলা হয়েছিল 1/4 ঘূর্ণন থেকে কম। আমরা যদি এটা বলি তাহলে এইভাবে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে ডট ডট লাইনের মাধ্যমে বোঝাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে একটা পার্ট 2, 3, 4, তাহলে এটা পুরোপুরি ঘুরবে, মানে চতুর্থ ঘূর্ণন হবে, মানে 4। এই অংশটা যদি আবার এখানে ঘুরে আসতে হয়, তাহলে এই অংশটাকে বলা হবে তার ঘূর্ণনটা পূর্ণ ঘূর্ণন হয়েছে, পুরোপুরি কমপ্লিট করেছে। তাহলে ঘূর্ণনটাকে আমরা 4টি ভাগে ভাগ করে দিয়েছি, 1, 2, 3, 4 ঘূর্ণন। 1/4 ঘূর্ণন থেকে কম, 1/4 মানে হচ্ছে এখান থেকে এখানে আসা, এখান থেকে এখানে আসা। তো এই ঘূর্ণনটা এখান থেকে এখানে আসবে না, তার থেকে একটু ছোট হবে, ধরে নাও এতটুকু। তাহলে এটা হচ্ছে কি, সূক্ষ্মকোণ। আর পরেরটাকে বলা হয়েছে যে 1/4 থেকে বেশি, অর্ধ ঘূর্ণনের থেকে কম। অর্ধ ঘূর্ণন মানে হচ্ছে এই পুরোপুরি, এটা হচ্ছে অর্ধেক। অর্ধেকটা না ঘুরে সে হচ্ছে অর্ধেকের থেকে কম ঘুরবে, এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, মানে 1/4 থেকে বেশি। এই একের থেকে একটু বেশি কিন্তু অর্ধেকের থেকে কম, এই ঘূর্ণনটাই হচ্ছে, এই ঘূর্ণনে যে কোণটা উৎপন্ন হলো সেটা হচ্ছে স্থূলকোণ। তো ঘূর্ণনেরটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা সেই আমি যেটা কোণের মাধ্যমে যেটা বলেছি, এই যে কোণের মাধ্যমে, সেটা করলে তোমাদের বেস্ট হবে। এবারে হচ্ছে আমরা এখানে দেখছি, দেখে নাও। পরবর্তী চিত্রগুলোতে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ এবং সরলকোণ শনাক্ত করো। পূর্ববর্তী চিত্রগুলোতে মানে হচ্ছে এখানের মধ্যে, এখানের মধ্যে বা এরও আগে হচ্ছে তোমরা হচ্ছে এই চিত্রগুলোতে সূক্ষ্মকোণ আর সমকোণ, স্থূলকোণ এবং সরলকোণ শনাক্ত করার জন্য। তো এটা নিশ্চয়ই পারবে। সূক্ষ্মকোণ হচ্ছে আমি এখানে অঙ্কন করে করে দেখিয়েছি, এইভাবে 90 ডিগ্রি থেকে কম হবে, আর 90 ডিগ্রি থেকে বেশি হলে সেটাকে আমরা হচ্ছে বলবো স্থূলকোণ। সমকোণ হচ্ছে পুরোপুরি 90 ডিগ্রি হলেই সেটা আমরা হচ্ছে কি, সমকোণ বলবো। এইভাবে একটা প্রোটেক্টর নিয়ে নিতে পারো, জিওমেট্রি বক্স কিনলে তোমরা সাথে পেয়ে যাবে। আর কেউ কেউ যদি হচ্ছে সিঙ্গেল এইগুলি কিনতে চাও তাহলে মার্কেটে পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারো। সরলকোণ, সরলকোণ হচ্ছে পুরোপুরি একটা লাইন। সরলকোণ হচ্ছে যেমন হচ্ছে এই যে এখানে 180 ডিগ্রি, আমরা যদি দেখি তাহলে হচ্ছে 180 ডিগ্রিটাকেই 180 ডিগ্রি যেমন হচ্ছে এই ঘূর্ণন, বা বলতে পারি আমরা অর্ধ ঘূর্ণন। এই পার্টটা এখানে চলে আসলে, এই পার্টটাকে ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসলে সেটা হচ্ছে অর্ধ ঘূর্ণন হবে। আর এই অর্ধ ঘূর্ণনটাই হচ্ছে 180 ডিগ্রি। আর এই কোণটার নামই হচ্ছে সরল কোণ, সরল কোণ, সরল কোণ। বোঝা গেল? তাহলে এইভাবে যতগুলো আমরা দেখব সেগুলোকে বলবো যে সরল কোণ। তাহলে শনাক্ত করার জন্য সেগুলি পারবে। এবার হচ্ছে কয়েকটি সূক্ষ্মকোণ ও কয়েকটি স্থূলকোণ তৈরি করো, বিভিন্নভাবে ঘুরিয়ে এগুলি আঁকো। তো বিভিন্নভাবে ঘোরানো মানে হচ্ছে যেমন এইভাবে অঙ্কন করা হয়েছে, এইভাবে অঙ্কন করা হয়েছে, এইভাবে। যেমন আমি তোমাদেরকে এখানে অঙ্কন করে দেখিয়েছি, সূক্ষ্মকোণ, স্থূলকোণ অঙ্কন করে দেখিয়েছি। তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ত্রিপুরা স্কুল ক্লাসেস, সেখানে সেগুলো তৈরি করে পিকচার তুলে সেখানে পোস্ট করতে পারো। সেখানে কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আমি রিপ্লাই করতে পারি। সেখানে তোমাদের বলবো যে হ্যাঁ ঠিক আছে তোমাদের হয়েছে, তোমরা সেগুলো সেখানে করতে পারো। কীভাবে বলা হয়েছে, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ তৈরি করার জন্য বিভিন্নভাবে ঘুরিয়ে, মানে আমি এইভাবে পেজটা রেখে শুধুমাত্র করেছি। তোমরা এই পিকচারটা এইভাবে করলে, তারপরেরটা এইভাবে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে এখানে লাইন টেনে আর তারপরে এখানে এইভাবে তৈরি করে নাও স্থূলকোণ। তারপরে এইভাবে ঘুরিয়ে এখানে লাইন টেনে এখানে তৈরি করে দাও। এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। স্থূলকোণের ক্ষেত্রে হচ্ছে সেম। তো এইগুলি তোমরা করবে, এইগুলি তোমরা করবে প্রশ্ন নম্বর হচ্ছে 2-তে। আর এটাতে তো আমরা বলেছি যেগুলো চিহ্নিত করতে পারবে অবশ্যই এই 3টি। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনে চলে যাচ্ছে। পরবর্তী কোয়েশ্চনে এখানের মধ্যে বলা হয়েছে কি, দেখে নাও। বলা হয়েছে তুমি কি জানো সূক্ষ্ম এবং হচ্ছে স্থূল শব্দের অর্থ কী? সূক্ষ্ম মানে হচ্ছে তীক্ষ্ণ, আর স্থূল মানে হচ্ছে বুথা। যেগুলি ধারালো নয় সেগুলোকে বুথা বলা হয় তাকে। আর তীক্ষ্ণ মানে হচ্ছে সেটা ধারালো, যেমন হচ্ছে আমরা পেন্সিল আমরা খুবই তীক্ষ্ণভাবে আমরা সেটাকে শার্প করে থাকি,
তো সেটা হচ্ছে তীক্ষ্ণ বোঝায়। এইভাবে হচ্ছে তীক্ষ্ণ আর হচ্ছে ভূতা। কেন এই শব্দগুলো বেছে নেওয়া হয়েছে বলে তুমি মনে করো? এগুলি কেন আমরা বেছে নিয়েছি যে সেটাকে সূক্ষ্মকোণ আর সেটা হচ্ছে স্থূলকোণ আমরা বলি? তার কারণগুলি কী কী? তো কারণগুলি তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি, সেভাবে তোমরা লিখতে পারো। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে আনসার করবে যে সূক্ষ্ম মানে তীক্ষ্ণ বা ধারালো, স্থূল মানে হচ্ছে ভূতা। এগুলো আমরা আনসার করে দিলাম। এটা হচ্ছে কোনটা? এই যে এখানে তুমি কি জানো সূক্ষ্ম এবং স্থূল শব্দের অর্থ কী? হ্যাঁ, আমি জানি। সূক্ষ্ম মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো, আর স্থূল মানে হচ্ছে ভূতা। এবার হচ্ছে সূক্ষ্ম মানে হচ্ছে তীক্ষ্ণ বলার কারণ, সূক্ষ্মকোণ দেখতে কিছুটা ধারালো ছুরির মতো, তাই তার নাম সূক্ষ্মকোণ। স্থূল মানে হচ্ছে ভূতা বলার কারণ, স্থূলকোণের মান 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি এর মধ্যে থাকে, যা যা ভূতা বস্তুর মতো দেখায়, তাই এই সব কোণের নাম এমন করা হয়েছে। এটা হচ্ছে পরীক্ষার খাতায় লিখতে পারো, বা আরও বিভিন্নভাবে তোমরা লিখতে পারো, সেটাকে চেঞ্জ করে যদি চাও তাহলে লিখতে পারো। এখানে একটা জায়গা আমি লিখে দিয়েছি যেটা হচ্ছে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি এর মধ্যে থাকে, মানে বুঝাচ্ছি 90 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে আমরা ছবি তৈরি করেছিলাম দেখে নাও এখানের মধ্যে এটাকে খুবই ছুরির মতো দেখাচ্ছে, যে এটা হচ্ছে খুবই কি এইভাবে রয়েছে, ধারালো রয়েছে ছুরির মতো, এটাও রয়েছে ছুরির মতো। এটাকে যদি আমরা আরও লম্বাভাবে টেনে নিই, এটা ছুরির মতো, তাই এর জন্য সূক্ষ্ম। আর এগুলো হচ্ছে ভূতা দেখাচ্ছে কিছুটা, তাই এর জন্য এগুলো হচ্ছে স্থূলকোণ, এইভাবে নামকরণ করা হয়েছে। এবার হচ্ছে যদি আমরা দেখি পরবর্তী 4 নম্বর, এখানে হচ্ছে তোমাদের 3 নম্বর কমপ্লিট। এবার হচ্ছে 4 নম্বর কোয়েশনের সমাধান। 4 নম্বরের সমাধানের মধ্যে দেখে নাও, প্রথমেই রয়েছে এখানে বলা হয়েছে নিচের প্রতিটি চিত্রে সূক্ষ্মকোণের সংখ্যা নির্ণয় করো। সূক্ষ্মকোণের সংখ্যাগুলি নির্ণয় করার জন্য, তাহলে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ রয়েছে, যেখানের মধ্যে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে হচ্ছে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়, তার মানে একটি সূক্ষ্মকোণ পেলাম। এই হচ্ছে দুইটা সূক্ষ্মকোণ, 3টা পেলাম। তাহলে প্রথম চিত্রে আমরা পেলাম 3টি। পরের চিত্রের মধ্যে আমরা দেখে নেব সূক্ষ্মকোণ কতগুলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা হচ্ছে এখানের মধ্যে সূক্ষ্মকোণের সংখ্যা। এগুলো তো হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, আর 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে 12 পেলাম এখানের মধ্যে সংখ্যা। তারপরটাতে দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা পর্যন্ত হলো। তারপর দেখতে পাচ্ছি 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে এটাতে দেখতে পাচ্ছি 21। এবার বলা হয়েছে পরের চিত্রটা কি হবে সেটা বলার জন্য, এবং এটিতে কতগুলো সূক্ষ্মকোণ থাকবে। তারপরে রয়েছে সংখ্যাগুলোর মধ্যে তুমি কি কোনো নমুনা লক্ষ্য করেছো? এটা আমরা পরবর্তীতে পিকচারটা করে তারপর আমরা দেখে নেব তার মধ্যে আমরা কি কোনো ধরনের আমরা কোনো কিছু কি পেলাম। তো প্রথমে দেখে নাও, এখানে এই পেজের মধ্যে আমরা করে নিচ্ছি, রাফে করে নিচ্ছি আমি। দেখে নাও এইভাবে হচ্ছে একটা ত্রিভুজ, আমরা প্রথমে এই ত্রিভুজ, তারপর হচ্ছে ভেতরটা আমাদেরকে অঙ্কন করতে হবে, এটা আমরা করে নিলাম। এতটুকু কমপ্লিট হয়েছে। তারপর হচ্ছে এটা তৈরি করতে হবে। এটা কীভাবে তৈরি হয়েছে? এইভাবে এখানের মধ্যে লাস্ট হচ্ছে তারও ভেতরে এখানে ওপর একটা। এবার হচ্ছে আমরা তার মধ্যে কোনগুলো দেখে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তারপর হচ্ছে 16, 17, 18, 19, 20, 21। তারপর হচ্ছে দেখে নাও 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। টোটাল হচ্ছে এখানে আমরা 30টা পেলাম। চিত্রটা হচ্ছে এইভাবে তৈরি হবে। আমরা 30টা সূক্ষ্মকোণ এখানে পেলাম। তাহলে কি দেখতে পাচ্ছ? এখানের মধ্যে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। প্যাটার্নটা হচ্ছে এটাই
প্রথম সংখ্যা দেখো এখানের মধ্যে রয়েছে আমাদের 3। 3-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি আমরা পেয়ে যাচ্ছি 12। 12-এর সঙ্গে যদি আমরা আরও 9 যোগ করি আমরা পেয়ে যাচ্ছি 21। 21-এর সঙ্গে আরও 9 যোগ করে পেয়ে যাচ্ছি আমরা 30। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রতিটির সঙ্গে আমরা যদি 9 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পরবর্তী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা। অপর একটা সিস্টেম রয়েছে, এখানে হচ্ছে ত্রিভুজ হচ্ছে একটি ত্রিভুজে হচ্ছে 3টি সূক্ষ্মকোণ। তাহলে এবার হচ্ছে 1 2 3 4, তাহলে 4টি ত্রিভুজের মধ্যে 3টি করে কোণ থাকে যদি, তাহলে হচ্ছে 3 4 12। পরেরটাতে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7টার মধ্যে 3টি করে যদি থাকে তাহলে হচ্ছে 3 7 21টা হচ্ছে আমাদের এখানে সূক্ষ্মকোণের সংখ্যা। পরেরটাতে যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পেলাম আমরা এখানে 10টা ত্রিভুজ, তাহলে 3টি করে থাকছে 30টা সূক্ষ্মকোণের সংখ্যা। 30টা সূক্ষ্মকোণের সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে তোমরা এটার আনসার কীভাবে করবে পরীক্ষার খাতায় সেটা আমি লিখে দিচ্ছি। এগুলো হচ্ছে এইভাবে করতে হবে। তোমাকে লিখতে হবে যে প্রথম চিত্রে 3টি সূক্ষ্মকোণ আছে, 3টি সূক্ষ্মকোণ আছে। দ্বিতীয় চিত্রে 12টি সূক্ষ্মকোণ আছে। তৃতীয় চিত্রে 21টি সূক্ষ্মকোণ আছে। চতুর্থ চিত্রে সূক্ষ্মকোণের সংখ্যা হবে 30টি 30টি। তারপর হচ্ছে পরবর্তী যেটা কোয়েশ্চেন রয়েছে যে হ্যাঁ সংখ্যাগুলির মধ্যে একটা নমুনা বোঝা যাচ্ছে। প্রথম চিত্রের সূক্ষ্মকোণের সংখ্যার সঙ্গে 9 যোগ করলে দ্বিতীয় চিত্রের সূক্ষ্মকোণের সংখ্যা পাওয়া যায়। যেমন 3 যোগ 9 সমান সমান 12, 12-এর সঙ্গে 9 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 21, 21-এর সঙ্গে 3 যোগ করলে 21-এর সঙ্গে 9 যোগ করে নিলে আমরা পেয়ে যাচ্ছি 30। তাহলে এইভাবে হচ্ছে এটা কমপ্লিট। এখানে হচ্ছে তোমাদের আনসার এবং হচ্ছে তোমাদের পেজ নাম্বার 32 এর কোয়েশ্চেন যতগুলি ছিল সেগুলি সমাধান করে দিলাম। বাকি পার্টের মধ্যে এখান থেকে শুরু করব, পরবর্তী ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর সেগুলো হচ্ছে সিরিয়াল ওয়াইজ রয়েছে প্লেলিস্টের মধ্যে, প্লেলিস্টটা তোমরা চেক করে নিতে পারো, যেটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রকাশ বলে।